তো বলতেছে আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, বেগুন আছে না, বেগুন নিয়ে বাথরুমে যাও, না রুমে যাও, রুমে যে দরজা লাগে আমার ভিডিও কল দাও। আসলে রুমে যে আমি দরজা লাগাই আমার স্বামীরে ভিডিও কল দিয়ে, তো আমার যে জিনিসের ভিতরে বেগুন দিচ্ছি দিলে, আর আমার স্বামী ওই দিক থেকে ভিডিও কলে তার যন্ত্রটা হাত দিয়েই করতেছে। আজকে আমার জীবনের কিছু বাস্তব সত্য ঘটনা আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আসলে স্বামী স্ত্রী কতটা ফ্রি, আর স্বামী স্ত্রীর একটা বউ, ঘরের বউ স্বামীরে কতটুকু বিশ্বাস করে, আর সে বিশ্বাসের ক্ষতি কেমনে স্বামী করে সে বিষয়ে কিছু কথা বলবো। আসলে আমি একটা গরিব ঘরের মেয়ে, তো আমার বাবা মা আমার বিয়ে দেয় বড় লোক দেখে। কেন, ছেলে বিদেশ থাকে, অনেক টাকা পয়সা থাকে, সেই কারণে। তো টাকা পয়সা থাকলে কি সব কিছু হয়? হয় না। স্বামীর সুখ হলো বড় সুখ, সেই সুখটা যদি কোনো মেয়ে না পায় টাকা পয়সা দিয়ে, কিন্তু সেই সুখটা পাওয়া যায় না। আসলে আমার স্বামীর টাকা পয়সা ছিল, কিন্তু স্বামীর যে ভালোবাসা এইটা আমি পাই নাই। কেননা আমার বিয়ের 3 দিন পরে আমার স্বামী বিদেশ চলে যায়। মানে বিয়ে করার জন্য আসে 3 মাসের ছুটিতে, আসলে পরে মেয়ে দেখে পছন্দ হয় না, অনেক মেয়ে দেখে তার পছন্দ হয় না, পরে সে আমারে নেয়। আমারে বিয়ে করার পরে সে মানে 3 দিনে যে আনন্দ, যে মজা যতদূর দেওয়ার সে ততটুকু দিছে। 3 দিন পরে যখন সে চলে গেল, চলে যাওয়ার পরে ভিডিও কলে আমার সঙ্গে কথা বলে, হ্যাঁ ভিডিও কলে এমন এমন কথা বলে, সেটা মনে হয় যে কাছে থাকলেও সেরকম কথা হয় না। তো যখন ভিডিও কলে কথা বলে তখন আমরা বলে যে দেখো আমি তোমার রেখে চলে আসছি, তোমার খুব কষ্ট হচ্ছে, কেননা তুমি কয়দিনই আমারে তুমি কাছে পাইছো, তো তোমার এর থেকে বেশি পাওয়া উচিত ছিল আমারে, কিন্তু দেখো কাজের জন্য আমি চলে আসা লাগছে, তুমি মনে কষ্ট নিও না। 3 বছর পরে আবার তো 6 মাসের ছুটি পাবো, তখন যাব। তো আমি বলতেছি তুমি 3 মাস পরে 3 বছর পরে 6 মাসের ছুটি পাবা, 3 বছর কীভাবে থাকবো আমি? এই 3 বছর মনে হবে 3 জনমের মতো, কেননা আমি তোমার ছাড়া কিচ্ছু বুঝতেছি না, আমার তোমার কথা খুব মনে পড়তেছে। তো বলে যে আচ্ছা মনে যত পড়তেছে তাহলে কাজ করো, তুমি ভিডিও কলে আমার দেখো, তোমারে আমি দেখি তুমি আমারে দেখো। আসলে স্বামী স্ত্রী কিন্তু অনেক কিছু বলা হয় ফোনে, অনেক কিছু দেখা দেখিও হয়। আসলে আমি একদিন বলতেছি দেখো আমার না তোমার ছাড়া ভালো লাগতেছে না, তো বলতেছে আমারও তো ভালো লাগতেছে না, আমি রাত্রে ঘুমাতে গেলে বিছানায় গেলে তোমার কথা মনে পড়ে। তো আমি বলতেছি তোমার মনে পড়ে, আমার কি মনে পড়ে না? আমি তো তোমার ছাড়া কিচ্ছু বুঝি না, আর আমার খালি শুধু মনে হয় যে তোমার যদি আমার কাছে পাইতাম আমার ভালো লাগতো, আসলে তোমার ছাড়া আমার কিচ্ছু ভালো লাগতেছে না। তখন সে বলতেছে আচ্ছা সমস্যা নাই, আমি তো তোমারে আর তোমারে থাকবো, এত ভয় পাচ্ছ কেন? তো বললাম ভয় না, আমার জন্য কেমন লাগে। তো বলতেছে আচ্ছা তাহলে তুমি এক কাজ করো, বেগুন আছে না, বেগুন নিয়ে বাথরুমে যাও, না রুমে যাও, রুমে যে দরজা লাগে আমার ভিডিও কল দাও। আসলে রুমে যে আমি দরজা লাগাই আমার স্বামীরে ভিডিও কল দিয়ে, তো আমার যে জিনিসের ভিতরে বেগুন দিচ্ছি দিলে, আর আমার স্বামী ওই দিক থেকে ভিডিও কলে তার যন্ত্রটা হাত দিয়েই করতেছে। তো করতেছে আর বলতেছে দেখো তুমি ভাববা যে এইটা আমার জিনিস তোমার ওইটার ভিতরে যাচ্ছে, তাইলে তুমি মজা পাইবা। আসলে এরকম করে অনেক কিছু আমার পুরো গায়ের শরীরের কাপড় চোপড় না থাকা অবস্থায় ভিডিও কলে আমার স্বামীর সঙ্গে কথা বলি, কেননা সে আমার স্বামী, তার সঙ্গে আমি অনেক কথা বলতে পারি, এটাই স্বাভাবিক।
কিন্তু একদিন হঠাৎ আমার স্বামীর সঙ্গে ভিডিও কলে কী নিয়ে যেন একটা কথা হয়ে সে আমারও বলতেছে যে তোমার কাপড়টা খোলাও। তো আমি পুরো কাপড় খুলছে, খুলে আমার স্বামী আমার পায়ের থেকে মাথা পর্যন্ত ভিডিও কলে দেখছে। দেখে পরে আমারও বলতেছে যে আসলে তুমি যে আমারে দেখাইলা, এখন তো আমি আরও মাথা ঠিক করে থাকতে পারবো না। তো বললাম কেন? কয় হ্যাঁ, তুমি তো জানোই তোমার কাছ থেকে যে সুখ পাইছি আমি, যে মজা পাইছি, এটা আমি কোনো নারীর কাছে যেয়ে পাবো না। তো গোসল করতে গেলে ফোনটা আমরা স্বামী যখন যেখানে থাকে, তো অনেকগুলো বন্ধু একসঙ্গে থাকে, মানে প্রায় 8-10 জন বন্ধু একই রুমে থাকে। তো আমার স্বামী গেলে মোবাইলটা রেখে, চার্জার রেখে গোসল করতে গেছে। গোসল করতে গেলে ওই মোবাইলটা আমার স্বামীর বন্ধু ওইটা মোবাইলে লক খুলে দেখছে যে আমার যত মানে আমরা যে স্বামী স্ত্রী যত কথা বলছে বা যত করছে এগুলো সে মোবাইলে দেখছে। দেখার পরে সে আমার বলতেছে, সে ওইটা দেখে নেটে সব কিছু মানে মোবাইলে সেরকম কিছু বোঝে না, না বোঝার কারণে ওই সব ভিডিও নেটে আপলোড হয়ে গেছে। আপলোড হয়ে গেলে ওইটা নেটে ছাড়লে কীরকম হয় তা তো বোঝেনি আপনারা, মানে সব জায়গায় ছড়িয়ে গেছে। ছড়িয়ে যাওয়ার পরে আমার একটা দেওর সে আমারে ফোন দিয়ে বলতেছে, ভাবি আমি তোমার ইমোতে একটা জিনিস পাঠাইছি, দেখো তো। তো আমি ইমোতে ঢুকে দেখি যে আমি ওই দিনকে বেগুন দিয়ে করছি সেইটা, আমি হাত দিয়ে করছি সেইটা, তারপরে আমার পুরো শরীরের যে কাপড় চোপড় খোলা ভিডিও, সব ভিডিওগুলা ওইখানে। তো আমি সেই মুহূর্তে আমার স্বামীরে ফোন দিছি, ফোন দিয়ে বলতেছি, আচ্ছা আমি তোমার বউ না? কয় হ্যাঁ তুমি তোমার বউ। আমি আজকে তুমি আমার স্বামী, তুমি আমার কাছে একটা জিনিস দেখতে চাইছো, আমি সেই জিনিসটা দেখাইছি, তাই কি দেখানো আমার ভুল হয়েছে, আমার অন্যায় হয়েছে? বলে কেন অন্যায় হবে কেন? আমাকে যদি দেখানো অন্যায় না হয় তাইলে তুমি তুমি এইগুলা কী কারণে নেটে ছাড়ছো? কয় কী ছাড়ছি? আমি কই তুমি দেখো এই ভিডিওগুলো সব কিছু তুমি নেটে ছাড়ছো। কয় না এটা আমি ছাড়িনি। বলে তুমি ছাড়োনি, তাহলে এটা কে ছাড়ছে? মোবাইলটা হলো তোমার মোবাইল থেকে তুমি ছাড়ছো, এটা কি অন্যকের মোবাইল থেকে ছাড়ছে যে তুমি অন্য কাউরে দোষ দেবা? তখন বলতেছে দেখো আমি বিশ্বাস করো আমি এগুলো ছাড়ি নাই। তাই আমি বললাম আমি কীভাবে বিশ্বাস করব? তুমি আমার কীভাবে বিশ্বাস করতে বলতেছো যে আজকে তুমি আমার সঙ্গে যেটা করলা এটা তুমি না করলেই পারতা? কেন আমি তোমার ঘরের বউ, আমার সম্মান যাওয়া মানে তোমারও সম্মান যাওয়া। তো তুমি এটা কীভাবে করলে আমি কিছু বুঝতে পারলাম না। তখন আমার স্বামী বলতেছে তুমি বিশ্বাস করো আমি এগুলো কিচ্ছু করি নাই। আমি বললাম কীভাবে বিশ্বাস করবো বলো, কেন তোমার মোবাইল থেকে এটা আপলোড হয়েছে। তখন আমার স্বামী বলতেছে দেখো আমি তোমার সঙ্গে কথা বলে মোবাইল চার্জে দিয়ে আমি তো বাইরে গেছিলাম, আমি তো জানি না। বললাম তুমি বাইরে গেছিলা নাকি কই গেছিলা আমি তো জানি না, এটা কিন্তু হয়েছে, আপলোড হয়েছে। তা আজকে তুমি তোমার নিজের বইয়ের ইজ্জত, তোমার নিজের বয়স তুমি মানুষের কাছে লৌটাইতেছ। তোমার মতো স্বামীর সঙ্গে সংসার করা আমার দ্বারা সম্ভব না, আমার যা ক্ষতি তুমি ভালো করেই করছো। তখন আমার স্বামী রুমে যেয়ে জিজ্ঞাসা করতে আমার মোবাইল কে ধরছিল। তখন কেউ বলতেছে না যে আমি ধরছি। পরে যখন আমার স্বামী চিল্লায় কান্দে উঠছে, আজকা আমার সংসারটা ভেঙে দিল, যে বউর আমি এত ভালোবাসি সে বউ আমার থেকে আজকে চলে যাবে একমাত্র এই বন্ধুদের কারণে। তখন একটা বন্ধু এসে বলতেছে কি হয়েছে? তো বলতেছে কি হয় না এইটা বল, কেন তুই কি আমার মোবাইল ধরছিল? তখন ও বলতেছে কেন আমি ধরছিলাম, আমি এমনি ধরে দেখ আমার ফোনে এমবি নাই, তো তোর হটস্পটটা একটু নিলাম, তো কি হয়েছে? তো তখন আমার স্বামী বলতেছে কি হয় নাই মানে, তুই ছবিটা এই যে আমার যত ভিডিও ছিল আমরা যে স্বামী স্ত্রীর যে গল্প করি আমরা কথা বলে যা কিছু করি যে ভিডিও ছিল সব ভিডিওগুলো ছাড়ছিস তুই? কয় না দোস্ত আমি তো কিছু ছাড়ি নাই। কয় না ছাড়লে তাহলে এগুলো কোত্থেকে এলো? মানে সে এক পর্যায়ে বুঝলো যে সে হলো লেখাপড়া জানে না, অশিক্ষিত, যেভাবে হোক কি করতে যায় ওইটা ছড়াই গেছে। ছড়াই যাওয়ার পরে তখন আমার
তার দোস্ত তার কাছে ক্ষমা চাইলো, মাপ চাইলো, না মাপ চাইলে কি হবে, যেটা হওয়া সেটা তো হয়ে গেছে। তো রাগ করে আমি আমার বাপের বাড়ি চলে গেছি। চলে যাওয়ার সময় আমি স্বামীর একটা কথাই বললাম যে সেই কারণে বিদেশি ছেলেদের সঙ্গে বিয়ে করতে নেই, কেননা তাদের সঙ্গে অনেক ধরনের কথা হবে, অনেক ধরনের কিছু দেখা দেখি হবে, সেইগুলো মোবাইলে থাকবে, আর থাকার পরে সেগুলো যেরকম ছড়াইলে আমি যে একটা মেয়ে, আমি যে তোমার ঘরের বউ, তখন আমিও তোমার বিশ্বাস করব না, কেননা তুমি তোমার বউয়ের জিনিসগুলো মানুষের দেখাইছো, মানুষের কাছে ছাড়ছো, এটা তুমি ঠিক করো নাই, অনেক বড় ভুল করছো। আর সে ভুলের খেসারত আমারে দিয়া লাগতেছে, তোমার সংসার থেকে চলে যায়।